এখনও চড়া রোদ উঠছে। মাসখানেক হলো ক্ষেত খামার এক্কেবারে শুকনো। এবার রোয়া যায়নি। মাঠের বুক হা হা করছে। ফাটা বুক থেকেই ওল গাটি কচুর স্নেহ আংলানোর চেষ্টা করছে ভাদু। ঘরে যে তার 3টে পেট। কিরে, এইভাবে কতদিন চালাবি? আমি তো দায়িত্ব নিতে রাজি, দিবি নাকি আমায়? কোমরে হাত পড়তেই ছিটকে সরে যায় ভাদু। অচন জোদ্দার কখন পিছে এসে দাঁড়িয়েছে। গায়ের কাপড় টেনে ঠিক করতে যায়, কিন্তু ছিন্ন এ বস্ত্রে কতটুকু আর ঢাকা যায়? ভীষণ লালসা টোপে পড়ছে অচনের চোখ দিয়ে, যেন খাসির মাংস দিয়ে ভাত বেড়ে দেছে কেউ। বিকৃত হাসিতে গালের দুপাশ বেঁকে আছে। খয়াটে ভিজে দাঁতগুলো যেন সাপদের দাঁত। ধীর মন্থর গতিতে এগিয়ে আসে অচন। বুধো চলে গেছে কতকাল, কিন্তু তোর পেটে যে 2টো দে গেল, ওদের খাওয়াতে পারিস না। মা হয়ে ভাল লাগে বল? অশ্লীলতা টুপে পড়ে অচনের গালের কষ পেয়ে। ভয় শুকনো ঠোঁট চাটে ভাদু। 50 বিঘের মাঠ, আর ওপারে জঙ্গল। হাজার চিৎকারেও তার স্বর যাবে না। মুখে শুকনো বালি ছুঁড়ে ভাদু এক ছুট মারে। মিষ্টি খোলসটা খুলে যায় অচনের। খ্যাপা ষাঁড়ের মতো গড় করে পিছু নেয় অচন। ভীষণ লাথিতে ছিটকে পড়ে ভাদু। বৃষস্কন্দ চেহারার ছায়া গ্রাস করে নেয় ভাদুর ছোট্ট দেহটাকে। চিৎকার করে, হাত আছড়ে চলে শুকনো মাটি। খড়কুটো ধরবার আশা। আচমকাই হাত লাগে বাটটা। কারোর পুরাতন কাস্তে ভেঙে পড়ে আছে মাঠে। চকিতে তুলে নেয়, সপাটে আঘাত করে অচনের ঘাড়ে। ফিনকি দিয়ে বেরিয়ে আসে রক্ত। অচন ভাদুর ওপর থেকে উঠে দাঁড়ায়। ভাদু হাতড়ে পাছড়ে ছুটে যায়। অচন ঘাড়ে হাত দিয়ে ছুটতে যায়, কিন্তু খোলা ধুতিতে পা জড়িয়ে পড়ে। ভাদু ছুটছে। জঙ্গলে ঢুকতে পারলে ও ঠিক পেরিয়ে যাবে। আর 2 পা। আর ঠিক তখনই উফ, পা আটকে যায় ভাদুর। শীতল স্রোত বেয়ে আসে শির দ্বারা বেয়ে। ফুটো ফাটা কাটা ছোপের আড়াল থেকে অযোধ্যা পাহাড়ের গায়ের গর্ত দিয়ে ওরা বেরিয়ে আসছে। ওরাও অভুক্ত। রক্তের গন্ধ ওদের পাগল করে দিয়েছে। অচনের শরীরটাকে ঘিরে ধরে অজস্র ধূসর শরীর, শিবাকুল। মুখ তুলে চিৎকার করে, উ। চিত্রার্পিতের ন্যায় জঙ্গলের গোড়ায় দাঁড়িয়ে থাকে ভাদু। পাশ থেকে গদাই লস্করি চলে। হেঁটে বেরিয়ে আসে ওদেরই একজন। জিভ বের করে চেটে নেয় অচনের রক্ত। অযোধ্যা পাহাড়ের গা বেয়ে উঠে আসে মেঘ। 1.5 মাস পর বৃষ্টি নামে রুক্ষভূমিতে। তবগ্ন নস্করের মা।